বলেন একজন। হ্যাঁ ঠিক আছে, বলেন। রেস্কিউ করা। আচ্ছা, আমরা একজন যেটা বলবে আরেকজন সেটা বলবো না, ভিন্ন কিছু বলবো, ঠিক আছে? রেস্কিউ, আমরা সমস্ত ধরনের কি কাজ করি? রেস্কিউ কাজ মানে উদ্ধার কাজ করি, ঠিক আছে? এই পাশ থেকে বলেন, বলেন যে কেউ একজন বলেন এই টেবিল থেকে। আগুন নেভানোর কাজ। আগুন নেভানোর কাজ, ওকে। হ্যাঁ বসেন। এই পাশ থেকে বলেন দেখি আর কি কাজ করি আমরা? রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে আমরা উদ্ধার কাজ করি। থ্যাংক ইউ। এবার থেকে আচ্ছা এই টেবিল থেকে আমরা শুনি, বলেন যে কেউ একজন। ওটা অলরেডি হয়ে গেছে। আচ্ছা বসেন, আরেকজন বলেন, মানে যে বিষয়টা হয়ে গেছে ভিন্ন একটা কিছু দেখি কার মাথা থেকে বের হয়। ওটা হয়ে গেছে, আগুনের কাজ হয়ে গেছে। আচ্ছা, এনার জন্য একটা বিজ্ঞান অনেক চেষ্টা করে বের হয়েছে, তাই না? পানিতে যদি কোনো ব্যক্তি তাৎক্ষণিকভাবে ডুবে যায় আমরা উদ্ধার কাজ করি। তাহলে অনেকগুলো কথাই মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে? বসেন। তাহলে আমরা প্রথমত আমাদের গায়ে যেমন লেখা আছে ফায়ার সার্ভিস, তাই না? এবং লেখা আছে সিভিল ডিফেন্স। আমাদের পুরো ডিপার্টমেন্টের নাম হচ্ছে, দেখেন এখানে লেখা আছে এফএসসিডি। এফএসসিডি মানে হচ্ছে ফায়ার, এসতে হচ্ছে সার্ভিস, সিতে হচ্ছে সিভিল, ডিতে হচ্ছে ডিফেন্স। ফায়ার সার্ভিস মানে হচ্ছে অগ্নি সেবা, অগ্নি সেবা। সিভিল ডিফেন্স হচ্ছে নাগরিক প্রতিরোধমূলক ব্যবস্থা, নাগরিক প্রতিরোধমূলক ব্যবস্থা। তাহলে নাগরিক সেবা একটা, আর একটা হচ্ছে আগুন লাগলে সেই সেবা। তার মানে আগুনের যেহেতু আছে, আমরা আগুন নিয়ে যত ধরনের কাজ আছে, আগুন লাগলে যাই, আগুন না লাগলে কি কি করতে হবে সে বিষয়ে পরামর্শ দেই। ফায়ার প্রিভেনশন যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা সরবরাহ করে থাকি, ঠিক আছে? সিভিল ডিফেন্স নাগরিক প্রতিরোধের ক্ষেত্রে ওদেরকে বলেন যখন টাকা হবে। তো সিভিল ডিফেন্স বলতে নাগরিক প্রতিরোধমূলক ব্যবস্থা। তাহলে যত ধরনের নাগরিক সেবা আছে সেই সেবাগুলো দিয়ে থাকি। সেরকম কি ধরনের সেবা দেখেন, যে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা সেখানে ঘটনাস্থলে চলে যাই। যে কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় সেখানে অ্যাক্সিডেন্টে গিয়ে আমরা তাদেরকে উদ্ধার করি এবং তাদেরকে হসপিটালাইজ করে দেই। কোনো জায়গায় যদি ভূমিধস হয় সেখানে আমরা কি করি? উদ্ধার কাজ করি। কোনো ট্রেনে যদি কোনো ব্যক্তি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে আমরা উদ্ধার কাজ করি। পানিতে যদি ডুবে যায় সেই ডুবন্ত ব্যক্তিকে আমরা কি করি? উদ্ধার কাজ করি। ঠিক একইভাবে গভীর কূপে যদি কেউ পড়ে যায়, উঠতে না পারে, তাদেরকে আমরা উদ্ধার করি। ঠিক টাওয়ারের উপর উঠছে কিংবা কোনো বিল্ডিং এ নামতে পারছে না, এরকম ক্ষেত্রেও আমরা কি করি? উদ্ধার কাজ করি। যে কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তারা যদি অ্যাম্বুলেন্স সেবা নিতে চায়, নির্দিষ্ট ফি আছে, সরকারি নির্দিষ্ট ফি আছে। এই ফি প্রদান সাপেক্ষে ব্যক্তিগত সেবা নিতে পারবে। আর যখন কোনো দুর্ঘটনা হবে এই সেবাটাতে কোনো টাকা দিতে হবে না, ঠিক আছে? আর যদি ব্যক্তিগত সেবা নিতে চায়, আপনি হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, যাওয়ার কোনো মাধ্যম পাচ্ছেন না, আপনার তো একটা কোনো কিছু প্রয়োজন, তাই না? এরকম ক্ষেত্রে ব্যক্তিগত সেবা যদি কেউ নিতে চায় তাহলে সেক্ষেত্রে ফি প্রদান সাপেক্ষে অ্যাম্বুলেন্স সার্ভিসটি নিতে পারে। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় ভলেন্টিয়ার তৈরি করি, প্রশিক্ষণ দেই, বিভিন্ন জায়গায় মহড়া, গণসংযোগ, বিভিন্ন জায়গায় গিয়ে প্রোটোকল, ঠিক আছে, ফায়ার লাইসেন্স ইত্যাদি কাজগুলো কিন্তু আমরা করে থাকি। তাহলে আমাদের কাজ সম্পর্কে মোটামুটি পরিবর্তন হয়ে গিয়ে পুলিশের একটা ঝামেলা হওয়ার কারণে পুলিশ কি করলো? তাদেরকে কিছুদিন কর্মবিরতিতে রাখা হলো, তাই না? এই কর্মবিরতির সময় বাংলাদেশের যে ট্রাফিক কন্ট্রোল, এই ট্রাফিক কন্ট্রোলে কিন্তু এই যে আনসার ভিডিবি তারা সর্বোচ্চ সহযোগিতা করেছে, সেই সাথে ফায়ার সার্ভিসও কিন্তু সহযোগিতা করেছে। তার মানে দেশের প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের যখন যে প্রয়োজন সেই প্রয়োজনে কাজ করে থাকি। আনসার ভিডিবির তো বহুমুখী কাজ, সেটা তারা অলরেডি ডিসক্রাইব করেছে, এই জন্য আমার ওদিকে আর না গেলাম। কিন্তু তাদের কাজ কিন্তু বাংলাদেশে সব জায়গাতে আছে, সকল সেক্টরে তাদের কাজ কিন্তু আছে। কোনো জায়গাতেই তাদের কাজ নাই এরকম বলা যাবে না। প্রত্যেকটা সেক্টরে, যে কোনো পার্কে গিয়েও দেখবেন যে ওখানে আনসারের 2-3 জন আছে, ঠিক আছে? যে কোনো রিসোর্টে গিয়েও দেখবেন যে ওখানেও আনসারের একটা
টিম আছে। যে কোনো সরকারি অফিসে গিয়ে দেখবেন যে আনসারের কি আছে, টিম আছে। তাদের কাজ কিন্তু অভাব নেই। যারা আনসার বিডিবি ট্রেনিং করে, আপনাদের একটা প্রশিক্ষণ আছে না, আগে তো কোঠা ছিল, এই কোঠার সময় কিন্তু আনসারের একটা 5% কোঠা ছিল, 10%। অর্থাৎ আনসারের একটা ট্রেনিংটা দেখেন কি গুরুত্বপূর্ণ। একটা চাকরির ক্ষেত্রেও যদি এই সার্টিফিকেট শো করে, তখন 10% কোঠা ছিল। কোঠাগুলো কেন ছিল? তখন এই জনগোষ্ঠী